ইরানের সামরিক হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে নজিরবিহীন সেনা এবং যুদ্ধাস্ত্র মোতায়েন এমনটাই ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে খুব শীঘ্রই ইরানে আঘাত হানতে যাচ্ছে দেশটি। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, ইরানে হামলার পর সম্ভাব্য পাল্টা আঘাত মোকাবেলায় মার্কিন সেনারা পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের রণতরী, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল, ড্রেজার, ক্রুজার এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জড়ো করা হচ্ছে। গত ৮ মাসে এই অঞ্চলে এত বড় সামরিক সমাবেশ আর দেখা যায়নি। মার্কিন বিশাল নৌবহর এরই মধ্যে কৌশলগত অবস্থান নিয়েছে। এর আগে ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছিলেন ইরানের দিকে পাঠানো হচ্ছে বিশাল নৌবহর। এই বক্তব্যের পর থেকেই যুদ্ধের গুঞ্জন ভয়াবহ রূপ নিয়েছে। যদিও ট্রাম্প একাধিকবার বলেছেন তিনি সামরিক সংঘাতে যেতে চান না এবং ইরান সরকারের জন্য সংলাপের পথ খোলা রাখতে চান। গত ২৮ ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হয় তুমুল বিক্ষোভ, যা পরবর্তীতে সরকার বিরোধী সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ জনগণের জন্য জারি করা নির্দেশনা এখনও অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তাদের উপর যে কোনো ধরনের হামলাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।